হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে আজকে একটা তরকারি শেয়ার করছি। কোয়াশের তরকারি। কোয়াশের নাম তো নিশ্চয়ই শুনে থাকবে, তরকারিটাও নিশ্চয়ই তোমরা খেয়ে থাকবে। তো আমি করছি বলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। যারা নতুন আছো তারা এটা শিখে নাও, যারা জানো না করতে তাদের জন্য এটা। নিয়ে কোয়াশগুলোকে আর আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নেব। নিয়ে রিফাইন তেল নেব পর্যাপ্ত পরিমাণে, যেখানে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেওয়ার পরে আর পারলে একটা তেজপাতাও দিয়ে দিতে পারো। দিয়ে ওই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে সবজিগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। যেই একটু কালারটা চেঞ্জ হবে তখন মশলাটা দিতে হবে। মশলার মধ্যে দিয়েছি আমি আদা বাটা আর কিছু রেগুলার মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিয়েছি কালারটা আনার জন্য। আর দেব মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর আর দেব বাটি ধোয়া সামান্য জল দিয়ে ঢেকে দেব, যাতে এটা জাস্ট সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ কেন অল্প সামান্য জল দিলাম, কারণ এটা আমি দুধ দিয়ে করব, সেই জন্য। যেই দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে তখন এই 1 কাপের থেকে একটুখানি কম দুধ দেব। দুধ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রেখে যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, তখন গা মাখা মাখা একটা ঝোল মতন এনে নিয়ে তারপর তাতে দেব কস্তুরি মেথি। এখানে কিন্তু গরম মশলা আমি দিইনি। কস্তুরি মেথির একটা আলাদা একটা স্মেল আছে, তো দুধের সঙ্গে মিশিয়ে কস্তুরি মেথি একটা খুব সুন্দর স্মেলটা আসবে। নিয়ে বেশি ঝোলও রাখবো না, একদম শুকনো শুকনোও করবো না। ঠিক আছে, চলো আলু কোয়াশের তরকারি রেডি। তোমরা করে দেখো কেমন লাগলো জানিও কিন্তু। ঠিক আছে, চলো টাটা, হ্যাভ এ নাইস ডে।